যে না আমি হাফেজ হয়ে যাব, কেউ এটা ইচ্ছা করলে পারবেন না। পৃথিবীতে অনেক কিছু আছে ইচ্ছা করলে পারা যায়, কিন্তু হেফজু পড়া এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করলে পারা যায় না। কারণ আমরা যারা হেফজু পড়েছি আমরা জানি যে হেফজু পড়াটা কতটা কষ্টের, কি পরিমাণ কষ্টের। আবার রাত্রে 10টা পর্যন্ত আমরা নিজেরা অনেকে বিরক্ত হয়ে যাই, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য দোয়া করবো। শুধু আমাদের না, বাংলাদেশের সব স্থানে একই রকম সিস্টেম। পুরো বাংলাদেশের খেলাধুলা চলে এক সিস্টেমে। এমন যদি কেউ মনে করে যে না এই সিস্টেম আমি বানিয়েছি মাদ্রাসার জন্য, আমার মাদ্রাসা বলে, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা পুরো বাংলাদেশের প্রতিটা হেফজখানার জন্য, প্রতিটা মাদ্রাসার জন্য, যত জায়গায় হেফজখানা আছে সব এক কারিকুলামে চলে। এটা আমার কোনো হাতে বানানো বা নিজের মুখে বইলা দেওয়া যে আমার মাদ্রাসা আমি একটা রুটিন বইলা দিলাম, এরকম হবে না। আমার কোনো হাবের সাহেব এসে রুটিন পরিবর্তন করতে পারবে না। সবার জন্য রুটিন একরকম। রাতে 3টা 3:30 থেকে নিয়ে আবার পরের দিন রাত্র 10টা পর্যন্ত এত পরিমাণ কষ্ট করা, একজন ছাত্র কোরআন শরীফ হিফজ না দেখিয়া পড়া, কিরকম না দেখিয়া পড়ে তারা আমরা বাংলা পড়ি অনেক সময়, আমরা বাংলা যারা পড়ছি বাংলা জানি, আমরা রচনামূলক সৃজনশীল প্রশ্ন দিতাম পরীক্ষায়। আমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছি, এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আমরা এগুলো জানি। সৃজনশীল প্রশ্নটা আসলে আমাদের কিভাবে একটা গল্প আসে,